রাম নাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। খাস কলকাতাকে যদি বলা হয়ে থাকে দুর্গাপূজার শহর, তাহলে উত্তর 24 পরগনা জেলার বারাসাতকে এক কথায় বলা যেতেই পারে কালী পূজার শহর। কারণ প্রতি বছরই আকর্ষণীয় একাধিক পুজো মণ্ডপের সাক্ষী থাকে এই বারাসাত। এবছরেও কিন্তু তার বিকল্প হচ্ছে না। আর আজ আমি তোমাদেরকে দর্শন করাবো বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের পূজা মণ্ডপ। 47তম বর্ষে যাদের এবছরের নিবেদন বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির। আজ তো এই মণ্ডপটি তোমাদেরকে ঘুরে দেখাবো, সেই সাথে তোমরা কিভাবে এই পুজো মণ্ডপে আসবে সেটাও বলে দেব। মণ্ডপ সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্যই তোমাদের কাছে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ শুক্রবার, হাতে আর মাত্র 3টে দিন বাকি, তারপরেই কালী পূজা। দীপাবলি 2025-এর পূজা পরিক্রমার আজকের ভিডিওটি শুরু করছি শিয়ালদহ স্টেশন থেকে। ভিডিওর গন্তব্য বারাসাত জংশন। ট্রেন নাম্বার 33,613। সকাল 7:26-এর শিয়ালদহ দত্তপুর লোকালে করে রওনা দিলাম বারাসাতের উদ্দেশ্যে। 7:26 ছেড়ে ট্রেন আমাদেরকে বারাসাত পৌঁছে দেবে সকাল 8:09। আমাদের এই 22 কিলোমিটারের জার্নিতে থাকবে মোট 9টি হল্ট। সময় লাগবে ওই পৌনে 1 ঘন্টার মতো। আর ট্রেনের টিকিট মূল্য পড়লো জনপ্রতি 10 টাকা করে। নির্ধারিত সময়েই আমাদের ট্রেন এসে পৌঁছালো বারাসাত জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন থেকে নেমেই ডাউনের দিকে অর্থাৎ শিয়ালদাহর দিকে প্ল্যাটফর্ম বরাবর হাঁটা লাগালাম। তো এটি হলো বারাসাত স্টেশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম। আর আমরা এখন সামনের লাইনটা ক্রস করে ডান দিকে চলে যাব। তো তোমাদেরকে ক্যামেরাটি জুম করে একটু দেখাই। ওটি হলো বারাসাত স্টেশন। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইনটা ক্রস করে রেল লাইনের পাশ বরাবর ডান দিকের রাস্তা ধরে আমরা হেঁটে এলাম বারাসাত ফ্লাইওভারের কাছে। তো এটি হলো বারাসাত ফ্লাইওভার। আমরা এখান থেকে ফ্লাইওভারের নিচ বরাবর ডান দিকে চলে যাব। চলো তাহলে যাওয়া যাক। বারাসাত ফ্লাইওভারের দিক থেকে আমরা এলাম বারাসাত কলোনি মোড়ে। এখান থেকে ডান দিকে একটি রাস্তা চলে গিয়েছে কৃষ্ণনগরের দিকে, বাম দিকের রাস্তাটি চলে গিয়েছে কলকাতার দিকে। আর সোজা তাকালেই দেখতে পাবে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর ঠিক পাশেই আরো একটি ছোট রাস্তা। এই রাস্তা দিয়েই মিনিট 2-এর হাঁটা পথেই রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল। সামনের কলোনি মোড় থেকে 1 মিনিটের মতো হেঁটে এসেই পড়লো এরকম একটি মোড়। এখান থেকে বাম দিকের রাস্তা ধরে আরো 1 মিনিটের হাঁটা পথেই আমাদের আজকের গন্তব্যস্থল। অবশেষে চলে এলাম নবপল্লী অ্যাসোসিয়েশনের মাঠে। বারাসাত স্টেশন থেকে পায়ে হেঁটে আজকের গন্তব্যে আসতে আমাদের সময় লাগলো 15 মিনিটের মতো। এবছর 47তম বর্ষে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের নিবেদন বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির। যে মন্দিরটি এখনো পর্যন্ত কিন্তু সুদূর বৃন্দাবনেও গড়ে ওঠেনি। তার আগেই শুধুমাত্র একটি মডেলের ছবি দেখেই বারাসাতের এই নবপল্লী অ্যাসোসিয়েশন তাদের নিখুঁত শিল্প দক্ষতার সাথে আস্ত মন্দিরটিকে হুবহু একটি পূজা মণ্ডপে রূপ দিয়েছে। আর এখানে এসে জানতে পারলাম এই মণ্ডপটির উচ্চতা প্রায় 140 থেকে 50 ফিটের মতো, যেটি এক কথায় কিন্তু আকাশ ছোঁবে। আস্ত এই মণ্ডপটি তারা বাঁশের স্ট্রাকচারের উপর সম্পূর্ণ প্লাই দ্বারা নির্মাণ করেছে। নীল ও সাদা বর্ণের সংমিশ্রণে বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরের রূপ। আস্ত এই পূজা মণ্ডপে ওপরের দিকে সোনালী বর্ণের
বেশ কিছু চূড়া বিশেষ। সব মিলিয়ে এক কথায় দুর্ধর্ষ লাগছে নবপল্লী অ্যাসোসিয়েশনের এই পূজা মণ্ডপটিকে। মণ্ডপের ঠিক ডান পাশে তাকাতেই দেখতে পেলাম মণ্ডপের সাথে সাথেই একটি উদ্বোধনী মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে কিছু প্লাই দ্বারা রেলিং বিশেষ তৈরি করার কাজ চলছে, যেগুলি সম্ভবত এই প্রবেশ পথের দুই ধারেই লাগানো হবে। যে মণ্ডপের বাইরেটি এত সুন্দর, সেই মণ্ডপের ভিতরটাই ঠিক কতটা সুন্দর হতে পারে সেটাই এবার দেখার পালা। চলো তাহলে মণ্ডপের ভিতরটা তোমাদেরকে দর্শন করানো যাক। ভিতরে প্রবেশ করেই মণ্ডপের সিলিং এর ওপর সোলার কাজের এই নকশাগুলি তোমাদের নজর কাড়বেই। বিশেষ করে নীল রঙের ওপর সাদা সোলার এই নকশাগুলি দেখে মনে হচ্ছে যেন সাদা পাথরকে কেটে কেটে সুন্দর কোনো নকশা তৈরি করা হয়েছে, যার ঠিক মাঝেই আস্ত একটি ঝাড়বাতি। ধারণা করা যাচ্ছে ঝাড়বাতিটিকে জ্বালানো হলে মণ্ডপের অন্দরমহলটিও কিন্তু এক কথায় দুর্ধর্ষ লাগবে। আচ্ছা, মণ্ডপের অন্দরমহলে এই যে বড় বড় স্তম্ভ, এই স্তম্ভের মাঝে দেওয়ালগুলিতে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন মুহূর্তকে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের ভিতরের দেওয়ালগুলিতে যদি একটু ভালো করে তাকাও তাহলে তোমরা দেখতে পাবে প্লাই দ্বারা ছোট ছোট নকশার কোলাঙ্গ বিশেষ করা রয়েছে, যার ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি। এবারে চলো তোমাদেরকে এই পূজা মণ্ডপের মা কালীর যে প্রতিমা সেটি দর্শন করানো যাক। মণ্ডপে প্রবেশ করেই সামনের এই গর্ভগৃহতে গড়া হয়েছে মা কালীর অসম্ভব সুন্দর এই প্রতিমা। শায়িত বাবা ভোলানাথের ওপর রাজ রানীর ন্যায় বসে রয়েছেন মা কালী। চারিপাশে নীল ব্যাকগ্রাউন্ডের মাঝে মায়ের এই মূর্তি প্রতিমা যেন এক কথায় অনবদ্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী 19 তারিখ অর্থাৎ কালী পূজার আগের দিন থেকে আপ টু ভাতৃদ্বিতীয়া পর্যন্ত তোমরা এই পূজা মণ্ডপ দর্শন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তোমরা কে কবে এই পূজা মণ্ডপে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এছাড়া তোমার চেনা অচেনা পূজাপ্রেমী বন্ধুদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করে নিও। ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো পূজা মণ্ডপে।